দর্শক, এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু কার্জন যে হলটি রয়েছে, কার্জন হলের সামনেই রয়েছে। শিক্ষা ভবনের সামনে কিছুক্ষণ আগে আদিবাসী ছাত্র যারা রয়েছে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে কিন্তু যান। ঠিক তখনই পুলিশের পক্ষ থেকে তাদেরকে এক পর্যায়ে লাঠিচার্জ করে এবং জলকামান দিয়ে তাদেরকে ভিজিয়ে দেয় এবং এক পর্যায়ে আমরা দেখেছি আন্দোলনকারীদের উপর লক্ষ্য করে কিন্তু সাউন্ড গ্রেনেড বা টিয়ার শেল নিক্ষেপ করে। আসলে কি দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে রওনা হয়েছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। আমার ডান পাশে একজন রয়েছেন আন্দোলনকারী, তার কাছ থেকে জানার চেষ্টা করবো। আচ্ছা, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে স্টুডেন্টস ফর সভরেন্টি নামে একটা উগ্র সাম্প্রদায়িক জাতিবাদী সংগঠন, এরা কিছুদিন আগে আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে এবার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতীক একটা গ্রাফিতি, সেই গ্রাফিতিতে লেখা ছিল যে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী আমরা সবাই মিলে বাংলাদেশ। সেই গ্রাফিতি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়। আমরা দেখলাম এটাকে বাতিল করার জন্য এই স্টুডেন্টস ফর সভরেন্টি নামক যে উগ্র সাম্প্রদায়িক জাতিবাদী সংগঠন, তারা এনসিটিভিকে চাপ প্রয়োগ করলো এবং বাধ্য করলো সেই লেখাটা বাদ দেওয়ার জন্য। এটার প্রতিবাদ করে যখন সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা এনসিটিভির সামনে তাদের প্রোগ্রাম করতে গেল, আমরা দেখলাম সেখানে সেই যে উগ্র জাতিবাদী সংগঠন স্টুডেন্টস ফর সভরেন্টি, তাদের লোকজন যে স্ট্যাম্প ছিল, লাঠিসোঁটা ছিল, তাদের সেগুলোর মাথায় জাতীয় পতাকা বেঁধে সে আদিবাসী ছাত্র জনতার উপর তারা হামলে পড়লো এবং সে আহত, এবং সে হামলায় প্রায় 15 থেকে 20 জন আহত হলো এবং তাদের অনেকে এখন পর্যন্ত মেডিকেলে চিকিৎসা নিচ্ছে। এই যে গতকাল যে হামলা হলো, তাদের বিচারের দাবিতে, শাস্তির দাবিতে আজকে সংক্ষুব্ধ ছাত্র জনতারা রাজু ভাস্কর্যে আমরা 11:30টায় সামিল হই। সেখান থেকে আমরা একটা বিক্ষোভ মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাচ্ছিলাম। আমাদের যৌক্তিক গণতান্ত্রিক ন্যায়সঙ্গত আন্দোলন, এই সন্ত্রাসী হামলার সঙ্গে যারা যুক্ত ছিল তাদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে। কিন্তু আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করলাম যে পুলিশ বাহিনী, আমরা একটা গণতান্ত্রিক শান্তিপূর্ণ ন্যায়সঙ্গত আন্দোলন চলছিল, বিনা উস্কানিতে এই পুলিশ বাহিনী আমাদের উপরে সেখানে হামলা করলো, লাঠিচার্জ করলো, টিয়ার শেল নিক্ষেপ করলো। আমরা বলতে চাই, এই যে 24-এর গণ অভ্যুত্থানের আগে বা সেই সময় পুলিশ যে সন্ত্রাসী ভূমিকা পালন করেছে, একইভাবে আমরা দেখতে পাচ্ছি 24-এর পরেও পুলিশের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, হামলা, মামলা এবং লাঠিচার্জ, সেই বিষয়গুলো কিন্তু পুনরায় ফিরে আসছে। আমরা এই ঘটনা তীব্র নিন্দা জানাই, নেক্কার জানাই এবং সারা দেশের মানুষকে আহ্বান করতে চাই, এই যে পুলিশের সন্ত্রাসী কর্মকাণ্ড, তাদের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হন এবং গতকাল যে আদিবাসী ছাত্র জনতার উপর হামলা হয়েছে নৃশংসভাবে, তার বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হন এবং দেশের অভ্যন্তরে যে জাতিগত বিভাজন, সাম্প্রদায়িক বিভাজন, সেগুলোর বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং যে পুলিশের সন্ত্রাসী আজকের এই হামলার সঙ্গে যুক্ত, তাদেরকে শনাক্ত করে আমরা বিচারের এবং গ্রেপ্তারের দাবি করছি। দর্শক, আমরা আরও একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এক নারী আসলে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, কি বলছেন বা আজকে কেনই বা তারা বিক্ষোভ মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে রওনা হয়েছেন সেটি জানার চেষ্টা করব। আপনাদের কি মনে হয় যে পুলিশ করতে গেলে কি পূর্ব পরিকল্পিত? আচ্ছা, যদি আপনারা আজকে যে এই বিক্ষোভ সমাবেশটা করছিলেন, আপনাদের আগে আলোচনা করা উচিত ছিল না? স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছু সময় নেওয়া উচিত ছিল না? আপনারা তো একদিনের মাথায় এটা গিয়েছেন, এই জন্য কি সরিয়ে দিয়েছে? আচ্ছা, আপনারা একটা কথা বলুন, রাষ্ট্র কি এত অপারগ? রাষ্ট্রের কি কোনো দায়িত্বশীল জায়গা নাই? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কালকে দুপুর বেলা 12টা নাগাদ এই ঘটনা ঘটেছে। তারা সারা দিন সময় পেয়েছে, কালকে সারা রাত সময় পেয়েছে, ইভেন তো আজকে সকালের যে প্রথম ঘন্টা, সেই ঘন্টা পর্যন্ত তারা সময় পেয়েছে। এখনো পর্যন্ত কি আমরা রাষ্ট্র কর্তৃক এর কোনো প্রতিবাদ, এর দৃষ্টান্তমূলক শাস্তির কোনো আয়োজন দেখেছি? তারা দুইজনকে গ্রেফতার করেছে, কিন্তু এই গ্রেফতার খেলা কিন্তু আমরা দেখতে চাই না। কোনো রিকোয়েস্ট করা হয় নাই। আমরা গিয়ে ব্যারিকেড যখন ভাঙতে শুরু করে তখন আসছে কোনো ধরনের কোনো পূর্ব উস্কানি ছাড়া, পূর্ব আলোচনা ছাড়া তারা আমাদের উপরে জলকামান নিক্ষেপ করেছে। আমরা দেখেছি কোনো ধরনের আলোচনার আহ্বান আমাদের তো করাই হয়নি, উল্টো আমাদের সাথে অতর্কিতভাবেই কিন্তু তারা জলকামান নিক্ষেপ করেছে, টিয়ার গ্যাস মেরেছে, লাঠিচার্জ করতে শুরু করেছে। ফলে এটা যদি তারা কোনোভাবে বলতে চায় এটা হচ্ছে রাষ্ট্রের সাথে প্রতারণা। এই শিক্ষার্থীরা যারা এখানে ছিল তারা তো জানে যে তারা কি করেছে। কোনো ধরনের পূর্ব উস্কানি ছাড়া, কোনো আলোচনা ছাড়া আমরা কোনো ধরনের উস্কানিও তাদের দেইনি। সাধারণভাবে তারা ব্যারিকেড দিয়েছে, আমরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছি, যে চেষ্টা সাধারণত যে কোনো বিক্ষোভ মিছিলে করা হয়। তাহলে তারা কিভাবে এরকম টিয়ার গ্যাস, বোঝাই যাচ্ছে যে তারা জলকামান নিয়ে প্রস্তুত ছিল। আমরা আসা মাত্রই তারা আমাদের উপর নিক্ষেপ করবে, এটা তাদের পূর্ব পরিকল্পনা ছিল। তাহলে রাষ্ট্রের এরূপ যে ভূমিকা, এই ভূমিকার আমরা তীব্র নিন্দা জানাই এবং যারা কালকে
জাতীয়তাবাদী সংগঠন ছিল তাদের তো বিচার চাই। এর পাশাপাশি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং যখন আমরা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় এসেছি তাদের কাছে আমাদের দাবিগুলো পৌঁছে দিতে এসেছি তখন তারা আমাদের উপর আক্রমণ করেছে। তার জন্য আমরা এই সরকারের কাছ থেকে জবাবদিহিতা চাই এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। আপনারা গতকালকে কোনো